ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। কোরআন শরীফের ভিতরে একটা কলব আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে কলব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা প্রাণীর ভিতরে যে রকম ভাবে কলব আছে, এই মহাগ্রন্থ আল কোরআনেরও একটা কলব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই মহাগ্রন্থ আল কোরআনের কলব হলো সূরাতু ইয়াসিন। সুবহানাল্লাহ পড়েন। এই সূরা ইয়াসিন যখন কোনো ব্যক্তি যখন একবার তিলাওয়াত করবে, কতবার? শুধুমাত্র কেবলমাত্র একবার তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরা 30 পারা কোরআন শরীফ থেকে 10 পারা তিলাওয়াত করলে যত পরিমাণ নেক আর সওয়াব হবে, ওই পরিমাণ নেক আর সওয়াব দিয়ে ওই যে ব্যক্তি তিলাওয়াত করবে ওই ব্যক্তির আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবে। কয়বার? কয় পৃষ্ঠা? 5 পৃষ্ঠা মাত্র। ইয়াসিন কয় পৃষ্ঠা? অথচ এই ইয়াসিনটাও আমরা পড়তে পারি না। আরেকটা আছে, বলে দেই, কোন ব্যক্তি যদি সূরাতু ইয়াসিন তিলাওয়াত করে রাত্রে শোয়ার পরে ঘুমানোর আগে, কখন? ঘুমানোর আগে। নবীজি বলেন কোন ব্যক্তি যদি সূরাতু ইয়াসিন ঘুমানোর পূর্বে তিলাওয়াত করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের পূর্বে যখন সে নামাজের জন্য উঠবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেগুনা মাসুম হিসাবে ঘুম থেকে উঠাবে। কত ফজিলত! এরপরে আরেকটা সূরা আছে সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া এটা হচ্ছে 27 নম্বর পারায় অবস্থিত। কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে, কখন? মাগরিবের নামাজের পরে এই সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, সূরাতুল ওয়াকিয়া পাঠ করে, তিলাওয়াত করে, আবৃত্তি করে, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত নিয়মিত পাঠ করবে, ওই ব্যক্তি জীবনে কোনোদিন অভাবগ্রস্ত হবে না। কল্পনা করা যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। মৃত্যুর পূর্বে ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো আপনার সন্তানদের জন্য টাকা পয়সা রেখে যান নাই, বাড়ি গাড়ি রেখে যান নাই, অর্থ সম্পদও রেখে যান নাই, আপনার সন্তানগুলা কিভাবে চলবে? এইরকম প্রশ্ন এখন আমাদের মাঝে আছে না নাই? যে আমরা তো গরিব, টাকা পয়সা নাই, আমরা চলতে পারি না। তাহলে শুনে রাখেন, আপনার আমার মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد شكرا كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलगल बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালি ওয়াল ইকরাম, যে মহান মালিক আজকে আপনাকে আমাকে এই জুমাবারে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল খুলে প্রাণ ভরে দিল উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব, বিষয়টি হচ্ছে দান করার গুরুত্ব এবং ফজিলত নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমলের নিয়তে, অপর ভাইয়ের কানে কথাগুলো পৌঁছানোর নিয়তে, ইখলাসের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আলোচনা শুরু করার প্রারম্ভেই আজকের এই পবিত্র দিনে, আজকের এই মুবারকপূর্ণ দিনে, আজকের এই ফজিলতপূর্ণ দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে নিচ্ছি তাদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এই বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আজকে অনেকেই মাটির বুকে ঘুমাচ্ছেন। রব্বে কারীম যেন তাদের সকলের কবরগুলোকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। সকলেই বলি আমিন। পাশাপাশি আমরা যারা মেহনত করছি, সময় দিচ্ছি, ঘাম দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, রব্বে কারীম যেন আমাদের সকলের এই মেহনতগুলাকে, শ্রমগুলাকে, ঘামগুলাকে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করেন। সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ভিতরে এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই যেখানে লস নাই। আপনি ব্যবসা বাণিজ্য করেন, তো ব্যবসা বাণিজ্যের ভিতরে কখনো লভ্যাংশ বেশি পাবেন, আবার কখনো ক্ষতিগ্রস্তও হবেন। সব সময় এক সময় যায় না। আপনি কৃষি কাজ করেন, তো কৃষি কাজ করতে গিয়েও দেখবেন যে এক সময় আপনার ধান আপনি বেশি পাবেন, ফল বেশি পাবেন, আর এক সময় দেখবেন যে বজ্রপাতের কারণে বা বেশি রৌদ্রের কারণে
অনেক সময় নষ্ট হয়ে যায় কি যায় না? নষ্ট হয়ে যায়। এই রকম ভাবে আপনি একটা বাড়ি করেছেন 10 তলা বা 5 তলা, এই বাড়িটা করার পরে এটার মেয়াদ আছে না নাই? সর্বোচ্চ 100 বছর, সর্বোচ্চ 100 বছর পরে দেখবেন এটা অটোমেটিকলি ভেঙে পড়ে যাবে বা ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। কিন্তু পৃথিবীর ভিতরে এমন একটা ব্যবসা আছে যে ব্যবসার ভিতরে কোনো ক্ষতি, লস, লোকসান নাই। একটা মাত্র ব্যবসা আছে, সেটা আপনাকে আমাকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করে, সুবহানাল্লাহ পড়েন না, ওয়া আকামুস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যে গোপনে দিনে বা রাত্রে যারা বেশি বেশি করে দান করে, ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসা করছে, এমন ব্যবসা করছে। আল্লাহ রাব্বুল আলামিন নফি তাকিদের শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে লাং তাবুর, এদের ব্যবসায় জীবনে এরা কোনোদিন লস খাবে না। সুবহানাল্লাহ। লাং তাবুর মানে আল্লাহ তাআলা বলতেছেন যে এদের এই ব্যবসার ভিতরে এরা জীবনে কোনোদিন চুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা মহাগ্রন্থ আল কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করবে। যেহেতু আলোচনাটা এসেছে বলে দেই, আপনার আমার হালত কি? আপনার আমার হালত হলো বছর চলে যায়, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, এরপরেও কোরআন শরীফ ধরার মতো তেমন একটা সময় সুযোগ হয় না। আপনাদের কথা কি বলবো, আমাদেরই অনেক সময় হয় না। কেমন যেন এরকমই হয়ে গেছে সময়টা। অথচ হাদিস শরীফের ভিতরে এসেছে, সংক্ষেপে বলি, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। কোরআন শরীফের ভিতরে একটা কলব আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে কলব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা প্রাণীর ভিতরে যে রকম ভাবে কলব আছে, এই মহাগ্রন্থ আল কোরআনেরও একটা কলব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই মহাগ্রন্থ আল কোরআনের কলব হলো সূরাতু ইয়াসিন। সুবহানাল্লাহ পড়েন। এই সূরা ইয়াসিন যখন কোনো ব্যক্তি যখন একবার তিলাওয়াত করবে, কতবার? কতবার? শুধুমাত্র কেবলমাত্র একবার তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরা 30 পারা কোরআন শরীফ থেকে 10 পারা তিলাওয়াত করলে যত পরিমাণ নেক আর সওয়াব হবে, ওই পরিমাণ নেক আর সওয়াব দিয়ে ওই যে ব্যক্তি তিলাওয়াত করবে ওই ব্যক্তির আমল নামাকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবে। কয়বার? কয় পৃষ্ঠা? 5 পৃষ্ঠা মাত্র। ইয়াসিন কয় পৃষ্ঠা? অথচ এই ইয়াসিনটাও আমরা পড়তে পারি না। আরেকটা আছে বলে দেই, কোন ব্যক্তি যদি সূরাত ইয়াসিন তিলাওয়াত করে রাত্রে শোয়ার পরে ঘুমানোর আগে, কখন? ঘুমানোর আগে। নবীজি বলেন কোন ব্যক্তি যদি সূরাত ইয়াসিন ঘুমানোর পূর্বে তিলাওয়াত করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের পূর্বে যখন সে নামাজের জন্য উঠবে,
ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেগুনা মাসুম হিসাবে ঘুম থেকে উঠাবেন। কত ফজিলত। এরপরে আরেকটা সূরা আছে সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া এটা হচ্ছে 27 নম্বর পারায় অবস্থিত। কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে, কখন? মাগরিবের নামাজের পরে এই সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, সূরাতুল ওয়াকিয়া পাঠ করে, তিলাওয়াত করে, আবৃত্তি করে, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত নিয়মিত পাঠ করবে ওই ব্যক্তি জীবনে কোনোদিন অভাবগ্রস্ত হবে না। কল্পনা করা যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। মৃত্যুর পূর্বে ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো আপনার সন্তানদের জন্য টাকা পয়সা রেখে যান নাই, বাড়ি গাড়ি রেখে যান নাই, অর্থ সম্পদও রেখে যান নাই, আপনার সন্তানগুলা কিভাবে চলবে? এইরকম প্রশ্ন এখন আমাদের মাঝে আছে না নাই? যে আমরা তো গরিব, টাকা পয়সা নাই, আমরা চলতে পারি না। তাহলে শুনে রাখেন, আপনার আমার জন্য ফাইসালা কি? আমিরুল মুমিনিন ইন্তিকালের পূর্বে যখন ওনাকে জিজ্ঞেস করা হলো, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, আমি বাড়ি গাড়ি রেখে যাই নাই, টাকা পয়সা রেখে যাই নাই, কিন্তু আমি আমার সন্তানদের জন্য সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়ে গিয়েছি। কল্পনা করা যায়? এরপরে ইতিহাস করলে পাওয়া যায় আমিরুল মুমিনিনের প্রত্যেকটা সন্তান মৃত্যুর পূর্ব পর্যন্ত তারা জীবনে কোনোদিন অভাবগ্রস্ত হয় নাই। তারা এই সূরাতুল ওয়াকিয়ার আমল করেছিল। এই জন্য এটা কখন পড়তে হয়? মাগরিবের নামাজের পরে। এই সমস্ত ছোটখাটো আমলগুলো করার চেষ্টা করেন, অনেক ফায়দা হবে। আর রহমানের পরের সূরাটাই। এরপরে আরেকটা বলে দেই, কোন ব্যক্তি যদি ইশারের নামাজের পরে, কখন? সূরাতুল মুলক তাবারাকাল্লাযী যেটাকে বলা হয়, এই সূরাটা যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে হাসরের ময়দানে এই সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, এই ব্যক্তি প্রত্যেক দিন ইশারের নামাজের পরে আমাকে তিলাওয়াত করেছে, নিয়মিত আমাকে তিলাওয়াত করেছে, আল্লাহ, অতএব ওই ব্যক্তিকে তুমি মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দাও। আর যদি তা না করো তাহলে আমাকে কোরআন শরীফ থেকে উঠিয়ে দাও। ঝগড়া কে করবে? এই কোরআন শরীফ কার সাথে? আল্লাহ তাআলার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে না 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 না, সূরা মুলুক তোমাকে কোরআন শরীফ থেকে উঠানো সম্ভব নয়, যাও তোমার সুপারিশ অনুযায়ী আমি ওই ব্যক্তিকে মাফ করে দিয়ে তাকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিলাম। এত পরিমাণ ফজিলত। ইয়াসিন, সূরা ওয়াকিয়া, আরেকটা কি? সূরা মুলক। আরো অনেক ফজিলত আছে, সময় নেই। এরপরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করা। কি কায়েম করা? নামাজ কায়েম করা। আর যারা নামাজ কায়েম করবে আল্লাহ রাব্বুল আলামিন এদের ক্ষেত্রে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার পাহাড় পরিমাণ গুনাহ হতে পারে, তার পাহাড় পরিমাণ অন্যায় হতে পারে,
যুবক গভীর মনোযোগ দিয়ে শুনুন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত মসজিদে এসে আদায় করবে, কোথায় কোথায় এসে? মসজিদে এসে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির পাহাড় পরিমাণ গুনাহ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার কারণে, মসজিদে এসে জামাতের সাথে আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একদম বেগুনাহ মাসুম হিসেবে কবুল আর মঞ্জুর করে নিব। 5 ওয়াক্ত নামাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, যারা গোপনে প্রকাশ্যে দিনে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য দান সাদাকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের এই ব্যবসার ভিতরে এমন লাভবান করবেন যে তারা জীবনে আর কোনোদিন ক্ষতিগ্রস্তও হবে না। এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সঙ্গে ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে কে ছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, একজন ইহুদি এসে বলল, মুসলিম না মুসলিম? আরো জোরে বলেন, মুসলিম না মুসলিম? ও মুসলিম এসে বলতেছে, ইহুদি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই ইহুদির গায়ে কোনো জামা নেই, শুধু সতরটা ঢাকা। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যেহেতু 2টা জামা পড়া, জামা কয়টা নবীজির গায়ে? 2টা জামা পড়া। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে যেহেতু জামা নাই, আমার গায়ে যেহেতু কাপড় নাই, এই জন্য আপনার 2টা জামা থেকে আমাকে একটা জামা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কি করলেন শুনেন যুবক। যখন ওই ইহুদি সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিনের কাছে 2টার ভিতরে একটা জামা চাইলেন, রাহমাতুল লিল আলামিনের 2টা জামার ভিতর থেকে সবচাইতে যেটা ভালো জামা রাহমাতুল লিল আলামিন ওই ভালো জামাটা ইহুদিকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 2টার ভিতরে যেটা কোনটা ভালো, ওই ভালোটা দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগী মানুষ, উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটাই লোকটা ইহুদি, সে মুসলমান না, যদি মুসলমান হতো একটা ব্যাপার ছিল, আপনি তাকে দিয়ে দিতেন। তাও অমুসলিম ইহুদি, তাকে আপনি 2টা জামার ভিতরে তাও আবার ভালো জামাটা দিয়ে দিলেন, এই কাজটা কিন্তু ঠিক হয় নাই। সুবহানাল্লাহ পড়েন না? এই কথা যখন বললেন, রাহমাতুল লিল আলামিন বললেন, হে উমর, আমি এই ইহুদিকে কেন ভালো জামাটা দিলাম? আমি তার সাথে ভালো ব্যবহার করলাম, উদ্দেশ্য হইল সে আমার এই ব্যবহারে যেন সে ইসলাম ধর্ম গ্রহণ করে। পড়ে নেই, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাহমাতুল লিল আলামিনের এই ব্যবহার দেখে ওই ইহুদি বলেন যে, রাহমাতুল লিল আলামিন, আর দেরি করব না, দেরি করব না, দেরি করব না, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই ছিল রহমাতুল লিল আলামিনের ব্যবহার। এই জন্য কোনো অমুসলিমকে দান করা যেতে পারে যখন ওই অমুসলিমের প্রতি লক্ষ্যপাত করে, দৃষ্টিপাত করে আপনি বুঝতে পারবেন ওই লোকটা দ্বীন ইসলাম গ্রহণ করার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আপনি তাকে টাকা পয়সা দিতে পারবেন এই দান সাদাকা, দান খায়রাত আমরা কাকে সন্তুষ্ট করার জন্য করব? আরো জোরে বলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? কোরআন শরীফে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে দান খায়রাত করতে গিয়ে কাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, সেটা আজকে থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যিনি আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?